চলে এসেছি সিঁড়ি বেয়ে বাসার নিচে। সবকিছুর চেয়ে বড় আকর্ষণ আজকে থাকবে আমার ছেলে, যে কিনা মেলা দেখে খুশিতে গদগদ হওয়ার বদলে কাণ্ড করেছে মাথায় হাত দিয়ে। আর হ্যাঁ, রাস্তার মাঝখানে একটা আজব মাস্কটও ঘুরছিল। পুরো ভিডিওটা দেখে নিন আর দেশি মেলার ভাইব নিন। হ্যালো ইউটিউব বাসিন্দারা, ইতালিতে আছি বলে ভাববেন না আমরা খুবই শান্তিতে আছি, কারণ আজকে আমরা যাচ্ছি জেনোভার ভিয়া কানেভারের সেই বিখ্যাত মেলায়, যেখানে গেলে বোঝা যায় শুধু পিৎজা আর পাস্তার দেশই এটা নয়, আসলে জেনুইন বাঙ্কারেল্লা আর ভিড়ের দেশ। তবে সবচেয়ে মজার বিষয় হলো আমরা মোটেও আজকে যাচ্ছি না, কারণ এটা আমাদের বাসার জানালা দিয়েই দেখা যাচ্ছিল। লাকিলি এটা একেবারেই আমাদের বাসার নিচেই বসে, জানালা খুললেই দেখা যায়, আর দরজা খুললে তো সামনাসামনি মেলার মাঝখানটা আমাদের বাসার সাথেই পড়ে। তাহলে আর দেরি কিসের, ক্ষুদেরাজও আজকে বেরিয়ে পড়েছে আমাদের সাথে মেলা এনজয় করতে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই বাঙ্কারেল্লার মধ্যস্থানে, যেখান থেকে আমরা একবার ডান দিকে একটা ট্যুর নিব, একবার বাম দিকে একটা ট্যুর দিব। বাট আমার পিচ্চি একদমই ট্যুর দিতে রিফিউজ করে দিচ্ছিল, সে রিটার্ন মনে হয় বাসায় চলে আসতে চাচ্ছিল। এই মেলা তো শেষই হচ্ছে না, এত ভিড়, এত আওয়াজ, আবার এত বড় একটা রোদের তাপ, উফ, আমার তো এক্ষুনি মাথাটা ঘুরে যাচ্ছে মা। আজকের ফিয়েরাতে আপনি যতগুলো স্টল দেখবেন এগুলোকে বলা হয় বাঙ্কারেল্লা, আর আমাদের বাংলায় বলে হকার্স মার্কেট। এখানে আসার পর আপনার মনে হবে আপনি জেনোভাতে নেই, ভুল করে ঢাকার নিউ মার্কেট বা কলকাতার গড়িয়াহাটে চলে এসেছেন। তফাৎ শুধু একটাই, এখানে লোকে ইতালিয়ান ভাষায় চিল্লাচিল্লি করছে আর নিউ মার্কেটে বাংলায়। আমরা প্রথমেই বাসা থেকে বের হয়ে বাম দিকে একটা ট্যুর দেই, কারণ ওই দিকটায় রোদ ছিল, আর রোদটা তখন একটু শরীরটাকে গরম করার জন্য দরকারও ছিল, যেহেতু এখনও ঠান্ডাটা পুরোপুরি চলে যায়নি। তো যেতে যেতে আমি খুব কিউট একটা বেবিদের ড্রেসের দোকান পেয়ে গেলাম। এই ড্রেসগুলো কিন্তু খুবই কিউট ছিল, বাট অনেকগুলোই সম্ভবত মেয়ে বাবুদের ড্রেসই ছিল। হ্যাঁ বেবি, আনফর্চুনেটলি ছেলেদের ড্রেসগুলো আমি বেশি দেখিনি, তাই আমরা আবার হাঁটা ধরলাম। ছোট হওয়ার সুবিধা তো এটাই, বের হতে না হতেই একটা চকলেট সে গিফটই পেয়ে গেল। বাট তার মা কিন্তু এই সুযোগটা একদমই হাতছাড়া করেনি, টুক করে খেয়েও নিয়েছিল। আর একটু সামনের দিকে এগোতেই দেখলাম কিছু ব্যাগের দোকান। এত বেশি ভালো লাগেনি আমার কোনোটাই, এর থেকেও বেশি ভালো ভালো ব্যাগ তো আমি দেখেছি আমাদের দেশেই আছে, বাট স্টিল কি আর করা, একটু দেখছিলাম যদি অনেকগুলো খারাপের মধ্যে একটা কিউট ব্যাগ দেখে ফেলি, তাই আর কি। ব্যাগের স্টলটা মোটামুটি বড়ই ছিল। এই যে পাশে একজন, উনি এই ব্যাগটা দেখছিলেন, আর এটার নিচে কিছু হার্ট শেপওয়ালা একটা ব্যাগ ছিল। সবগুলোই কিউট বলবো কিনা জানি না, বাট মোটামুটি ছিল আর কি। আর এখানে আপনি সব পেয়ে যাবেন 5 ইউরো। তবে সবচেয়ে মজার বিষয়টা হলো, যেদিন রাস্তায় গাড়ি থাকে সেদিন আমাদের ইজু গাড়ি দেখার জন্য রাস্তায় নেমে যেতে চায়, আর আজকে যখন রাস্তায় একদমই গাড়ি নেই তখন সে ফুটপাত দিয়ে হেঁটে যেতে চায়। আর এভাবে হাঁটাচলা আর দৌড়াদৌড়ির মাঝখানে আমরা পৌঁছে গেলাম আরেকটা স্টলে। এই স্টলটায় ছিল কিছু ফাটাছেঁড়া জামা কাপড়, ঠিক আমাদের কিছু মানুষের কপালের মতন। আমাদের কপাল যেমন ফাটাছেঁড়া, ঠিক জামা কাপড়গুলোও ফাটাছেঁড়া। যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন। আর তারপরে পেলাম কিছু সুন্দর সুন্দর নাইট ড্রেস। এই সবগুলো নাইট ড্রেস ছিল প্রত্যেকটা 8 ইউরো করে, আর এগুলোকে বলা হয় পিজামা। মানে পিজামা হলো পায়জামাটা, আর ওটাকে সেট হিসেবে পুরোটাকে ধরে ফেলা হয় পিজামা বলেই। তো আমি কিছু কিউট কিউট এখানে দেখেছিলাম, ভালোই লেগেছিল এগুলো আমার কাছে। তারপরে গেলাম আরেকটা স্টলে, এগুলো সব ছিল 10 ইউরো করে। এখানেও কিছু সুন্দর সুন্দর টপস টাইপের জিনিস ছিল, আর এটা অনেক কিউট ছিল। এটার অনেকগুলো কালারও ছিল, ভ্যারাইটি। প্রথমে যেটা দেখলাম এটা তো পিঙ্ক কালারের মধ্যে, আর এরপরে একটা দেখলাম সেটা হলো ব্লু কালারের মধ্যে, এটাও আমার ভালো লেগেছে অনেক।
অ্যাকচুয়ালি ফ্লোরাল টাইপের সব আইটেমগুলোই ভালো লাগে অনেক। এরপরে ছিল কিছু প্যান্ট, ওয়াইড লেগ প্যান্টস তো এখন অনেকই চলে, অনেক ট্রেন্ডে আছে, সবাই ইউজ করে। হাই গাইস, এখানে কি আমার জন্য কিছু আছে তোমাদের কাছে? থাকলে দেখাও তাড়াতাড়ি, আমার সময় কিন্তু অনেক কম। আরে আম্মু তো মেলায় কেনাকাটা করতে পাগল হয়ে গেছে, কিন্তু তোমরা কি সামনে দাঁড়িয়ে থাকা বিশাল সাইজের খরগোশটাকে দেখেছো? ওটা দেখে তো আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম। ওর লাল টুপি আর নীল প্যান্ট দেখে মনে হচ্ছিল তার কাছ থেকে পালিয়ে এসেছে। অলরেডি এরকম মেলার ভিডিও বা বাঙ্কারেল্লার ভিডিও আমি আগেও আপলোড করেছিলাম, সেখানে যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আবার উপরে লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। ওই মেলা আর এই মেলার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে ওইটার একটা ফিক্সড জায়গা থাকে, যেটা সোমবার বা বুধবার একই জায়গায় বসে, আর এটা বছরে 2 বার ঠিক এই জায়গাটাই বসে, মানে আমাদের বাসার নিচে। এটা মূলত ফিয়েরা দি সান্তাগাতার অংশ বা এর সমসাময়িক কোনো বিশেষ ইভেন্ট। বলছিলাম ওয়াইড লেগ প্যান্টসের কথা। আমি কিন্তু ইদানিং এই ওয়াইড লেগ প্যান্টসগুলোর একদমই ফ্যান হয়ে গেছি। যখনই দেখি তখনই ভালো লাগে। চিন্তা করেছি এবার দেশে গেলে অবশ্যই কতগুলো ওয়াইড লেগ প্যান্ট কিনে নিয়ে আসবো। তো এখানে আমি দেখছিলাম আর আমার ইজুও আমার সাথে দেখছিল কোনটা সুন্দর কোনটা অসুন্দর। তারপর আমরা চলে গেলাম জুতার দোকানে। এখানে অনেক টাইপের স্নেকার টাইপের জুতা ছিল, সাথে আরও ভ্যারাইটি আইটেমও পেয়ে যাবেন। প্রাইসটা কোনোটার গায়েই লেখা ছিল না, আর আমরা জিজ্ঞেসও করিনি, তাই আপনাদেরকে বলতে পারলাম না। হ্যাঁ, যদিও আমি কখনো এখান থেকে স্নিকার কিনিনি, বাট এতটুকু বলতে পারি এগুলো দেখে কোয়ালিটি এতটাও খারাপ মনে হচ্ছিল না। বাট ভাববেন না যেগুলোর প্রাইস অনেক রিজনেবল, প্রাইসটা কিন্তু আপনার থেকে বেশিই রাখবে। আর এগুলো নিয়ে আমি বলতেই চাই না, কারণ এগুলো আমার একদমই ভালো লাগেনি। কিছু ঠিকঠাক লাগলেও তেমন একটা পছন্দের কোনোটাই লাগেনি, তাই নেগেটিভ রিভিউ দেওয়ার থেকে না বলাই ভালো। ইউটিউবের থেকে যতই আমি কপিরাইট ফ্রি থাকার চেষ্টা করি না কেন, যেন আমাকে স্ট্রাইক করতে না পারে, বাস্তবে আমাকে কেউ একজন কপিরাইট করে দিল আজকে। বাথটাবে ব্যবহৃত পর্দা যে থাকে, সেই পর্দার ভিডিও করতে গিয়ে তিনি আমাকে বলেছেন, মানে পর্দা বিক্রেতা আর কি, যে ভিডিও করা যাবে না, মানে পারমিশন নেওয়া লাগবে ভিডিও করার আগে। আই মিন তুমি 1 লক্ষ 1 হাজার 10 হাজার এটসেট্রা মানুষের সামনে বসে আছো তোমার প্রোডাক্ট নিয়ে, আর বলছো ভিডিও করা যাবে না। সবাই যখন দেখেই ফেললো, তো প্রাইভেসিটা কোথায় থাকলো আমার জানা নেই। Voglio sentire voi. Genova, al tempo con le mani. It was totally a perfect weather plus perfect ambience. Signori, lei è Veronica e io sono Uccio. Lamento, la tua parte mi fiore. Sai benissimo che so. আরে সবাই চুপচাপ হয়ে গেল কেন? Anche se sto beat non mi tiro, ponga mano, sa che fanno bam bam bam, fanno bam bam bam. E con la canzone and it's like I'm in you, yeah. Standing on your mama's porch, you're talking and it lasts শুধু আমরা বড়রাই এনজয় করি না গাইজ, পিচ্চিরাও এনজয় করে, আর ওদের এনজয় করার ধরনটা একদমই আলাদা। মাটিতে লুতুপুতু খেয়ে বসে উঠে দাঁড়িয়ে হাত তুলে দৌড় দিয়েই ওদের এনজয় করা। আমরা ওর নানা ভাইকে ঘুমে রেখেই বের হয়ে গিয়েছিলাম ঘুরতে।
আর তারপর ওর নানা ভাইও চলে আসলো আমাদেরকে জয়েন করে। আর এই তো সে এখন নানা ভাইয়ের কোলে মাটিতে সব জায়গায় গড়াগড়ি খাচ্ছে। তাকে আবার কিছু বলাও যায় না, দুষ্টমি করার সময় তাকে পুরোটাই ছাড় দিয়ে দিতে হয়, নাহলে সে আবার অনেক কষ্ট পেয়ে মুখ গোমড়া করে রাখে, কান্নাও করতে পারে। যেহেতু তার নানা ভাই ঘুমিয়েছিল, তাকে রিফ্রেশ করার জন্য সে একটুখানি দৌড়াদৌড়িও করার চেষ্টা করছিল। টুস করে দৌড় দিয়ে হারিয়ে গেল, যেন নানা ভাই খুঁজতে খুঁজতে তাকে চলে যায় তার পেছন পেছন আর একটু রিফ্রেশও হয়ে যায়। এতক্ষণ যে গান বাজনাগুলো দেখছিলেন সেগুলো ছিল বসন্ত উপলক্ষে আর কি একটা আয়োজন। বসন্ত তো আমি ঠিকই বলেছি নাকি? হ্যাঁ, শীতের পরে তো বসন্তই আসে। যাই হোক, তো আমাদের ঘোরাফেরা এখনও শেষ হচ্ছিল না, সাথে আমাদের জিনিসপত্র দেখা বা ড্রেসেস দেখাও শেষ হচ্ছিল না, এটা ওটা করে করে। আর তার নানা ভাইয়ের কোলে চড়াও শেষ হচ্ছিল না। এগুলো আর কি ননস্টপ। সময় যেমন থেমে থাকে না, তেমনি আমাদের আনন্দ ফুর্তিও মাঝে মাঝে থেমে থাকে না। ফাইনালি আমরা চলে আসলাম পার্কে একটু দোলনা খাওয়ার জন্য, বাট দোলনাটা তখন বিজি ছিল। তো সেই সুযোগে ও একটু আবার এটাতেও চড়ে নিচ্ছিল। এটা আবার নতুন নতুন করা শিখেছে, আগে করতে পারতো না, ভয় পেয়ে যেত, বাট ইদানিং দেখি ট্রাই করে। তো আমরাও ওকে উৎসাহ দিই। সাথে এই পিচ্চি বাবুটাও ছিল। পুরোপুরি এখনও ওর আয়ত্তে না থাকলেও অনেকটাই পেরে ওঠে আমাদের চেষ্টার কারণে, একটুখানি হেল্প করলেই হয়ে যায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। পাখিদের খাওয়া দেখতে অনেকটাই কিউট লাগছিল, আর এই ফাঁকে দোলনাটাও খালি হয়ে যায়। তো ওকে বসিয়ে দিলাম ফাইনালি দোলনাটায়, আর ততক্ষণে পার্ক অনেকটাই খালি হয়ে গিয়েছিল। দোলনা খাওয়া শেষে বাসায় ফিরছিলাম, আর এই সময় দেখলাম ওরা এখানে খেলছিল। তো ওদের এই খেলাটা দেখে আম্মু একটা ইন্টারেস্টেড হয়ে যায় আর ওদের সাথে গিয়ে জয়েনও করে। বাট সমস্যা ছিল একটাই, রাস্তাটা বাঁকা হয়ে যাওয়ায় ওদের এই জিনিসটা ম্যানেজ করতে পারছিল না আর কি, নিজের ব্যালেন্সটাকে। তো খুব সহজেই পড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি ছিল। আর অ্যাকচুয়ালি আদার সাইডে এতটা জায়গাও ছিল না যে ওরা সেখানে গিয়ে খেলবে। সবচেয়ে ভালো হতো যদি স্টলগুলো ওই সাইডে না হয়ে এই সাইডটাতে হতো। আর এই তো খুদের আজ একদম রেডি হয়ে গেল দড়ি নিয়ে টানাটানি খেলার জন্য। দড়ি নিয়ে কি টানবে, সে তো চলে গেল দড়ির পেছন পেছনই। স্টাইল যেখানে পারফরমেন্সের সাথে মেশে, নতুন আগডুম বাগডুমের আকর্ষণীয় ডিজাইন আর অত্যাধুনিক ফিচারে আপনি থাকবেন সবসময় এগিয়ে। ওয়াও! আপনারা যারা এতক্ষণ ভেবেছেন যে আমরা কোনো কিছু কেনাকাটা ছাড়াই পুরো শপিং মল মানে বাঙ্কারেল্লাটা ঘুরে ফেলেছি, তারা একদমই ভুল প্রমাণিত হবেন। কারণ আমরা এখান থেকে খুব সুন্দর একটা পারফিউম পারচেজ করেছি, আর সেটা করেছি বাবুর খালার জন্য। খালা বাসা থেকে একটুখানি সিঁড়ি বেয়ে নিচে নামার কষ্ট করতে পারেনি, কারণ তার চুলে শ্যাম্পু করা ছিল না। তাই তার নাম যে তার জন্য কিনে নিয়ে গেছি, বাট ইউজ করব আমরা তিনজনই আর কি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন যে আপনার সাথে কোনো ফানি ঘটনা ঘটে কিনা মেলায় গিয়ে। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।